নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে সাদা ধপধপে এরকম চালের রুটি কার না ভালো লাগে বলুন। এই শীতকালে চালের রুটি অসাধারণ লাগে। তার সাথে যদি চিকেন বা মটন থাকে তাহলে কিন্তু জমিয়ে যায়। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের রুটির রেসিপি। নরম তুলতুলে এবং সাদা ধপধপে চালের রুটির রেসিপি খুব সহজেই বানানো যায় যদি কয়েকটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করা যায়। তো দেখুন, আমি গ্যাসের উপরে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জল দিয়েছি এখানে। এবার জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য লবণ, 1 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দিয়েছি চিনি। চিনি এখানে 2-3 চামচ দিয়েছি, কারণ এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো যারা চিনিটা কম খাবেন তারা অবশ্যই চিনিটা কম ব্যবহার করবেন। এবার দেখুন, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা জলটা ফুটে যাওয়ার পর কিন্তু আমি দিয়েছি। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর এই আতপ চালের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার এই চাল গুঁড়োটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরকম ডোয়ের আকারে বানিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। এই চালগুড়িটা কিন্তু খুব ভালোভাবে দেখুন বেশ সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাও এই পর্যায়ে অফ করে দিয়েছি। এরকম ডোয়ের আকারে হয়ে যাওয়ার পর এবার দেখুন এই গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালোভাবে থেসে নিতে হবে এই ডোটাকে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো থাসা যাবে না। সেজন্য চেষ্টা করবেন অবশ্যই গরম গরম এরকম থেসে নিতে। আমি একটু গরম অবস্থায় করে নিচ্ছি, তাতে কিন্তু ডোটা অনেক স্মুথ হবে এবং খুব ভালোভাবে কিন্তু থাসা হয়ে যাবে। এবার দেখুন সব একসঙ্গে ডো আকারে খুব ভালোভাবে একদম মোমের মতো করে থেসে নিতে হবে। একটু সময় নিয়ে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট সময় নিলেই কিন্তু একেবারে স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। এখনও কিন্তু গরম আছে, তবে খুব একটা নেই, এখন হালকা গরম আছে। এই অবস্থায় দেখুন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা আমি এবার খুলে নিচ্ছি। দেখুন এই ডোটা কিন্তু এখনও খুব হালকা হালকা গরম আছে। এবার এটাকে আরও একবার আমি ভালোভাবে থেসে নিচ্ছি। যত থাসবেন কিন্তু রুটিগুলো তত সফট হবে এবং সাইডগুলো বেলার সময় কিন্তু ফেটে যাবে না। চালের রুটি এমনিতেই বেলতে গেলে কিন্তু ফেটে যায় সাইডগুলো। তো এখানে যদি ডোটা ঠিকঠাক বানান তাহলে কিন্তু চালের রুটির সাইডগুলো একটাও ফাটবে না। তো এবার আমি এগুলোকে লেচির আকারে করে নিচ্ছি। এখানে রুটির সাইজ যেমন করবেন সেরকমই লেচিটা আপনারা তৈরি করবেন। এখানে আমি রুটির সাইজের যে লেচি হয় সেরকমই লেচি করছি, তবে এই রুটি কিন্তু একদম পাতলা হয়, একদম কাগজের মতো পাতলা হয়। খেতেও যতটা সুস্বাদু হয় দেখতেও ততটা সুন্দর, একেবারে হবে সাদা ধবধবে। প্রত্যেকটা দেখুন আমি এখানে লেচি কেটে নিলাম। আর এখানে চালের গুঁড়োটা আমি 250 গ্রামের মতো নিয়েছিলাম। এবারে দেখুন এই পর্যায়ে ডোগুলোকে এইভাবে হাত দিয়ে টেনে টেনে এরকম লম্বা করতে হবে রোলের মতো। তারপর কিন্তু আবার জয়েন করে দিয়ে এরকম কয়েকবার করলে কিন্তু রুটিগুলো বেলার সময় ফাটবে না, একেবারে স্মুথ একদম একটা লেচি হবে। আর এবার প্রেসার দিয়ে কিন্তু এরকম গোল গোল করে নিতে হবে। এইভাবে আমি আরও 2-1টা আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কিন্তু এরকম লম্বা করবেন, তারপর আবার জয়েন্ট করে নিয়ে আবার লম্বা করে নিয়ে এইভাবে কিন্তু বেশ কয়েকবার করলে ডোটা কিন্তু, অর্থাৎ এই লেচিটা কিন্তু একেবারে স্মুথ হয়ে যাবে। আর এরকম প্রেসার দিয়ে বেশ ভালোভাবে গোল করে নিলে বুঝতে পারবেন একেবারে মোমের মতো স্মুথ হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি আপনাদের 3টে দেখালাম, যাতে আপনারা কোনো মতে এই স্টেপগুলো বাদ না দেন। এবার খুব ভালোভাবে প্রেসার দিয়ে চেপে গোলটা করে নিলাম। এবার বেলে নেওয়ার পালা। আর এই ডোগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, যাতে হালকা একটা গরম থাকে। নইলে কিন্তু এই ডোগুলো ঠান্ডা হয়ে গেলে একটু হালকা শক্ত হয়ে যায়। তবে যতটা সম্ভব চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে ঢেকে রাখার। এবার দেখুন আমি বেলছি, এখানে চালের গুঁড়ি দিয়েই কিন্তু বেলবেন, তবে টেস্ট থাকবে এবং বেলাটাও সুন্দর হবে। দেখুন এইভাবে বেলছি, সাইডগুলো আপনারা দেখুন একটু খেয়াল করে, একদমই কিন্তু ফাটছে না। এইভাবে যদি ডোটা করেন তাহলে কিন্তু চালের গুঁড়ো রুটির সাইডগুলো একদমই ফাটবে না। একেবারে আমি পাতলা করে বেলছি, সেজন্য দেখুন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি। আর যতটা পাতলা করা যায় আমি ঠিক ততটাই করছি। একেবারে পাতলা করে নিচ্ছি কাগজের মতো। তো চলুন একটা এবার সেঁকে দেখাই। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর তলায় কিন্তু আমার হাতটা দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। এবার সেঁকে নেব 1 মিনিটের মতো। এরকম তাওয়াটা গরম অবস্থায় রেখে তারপরে এটা দিলে এক পিঠটা হয়ে যাবে, আর এক পিঠটা উল্টে দিলে কিন্তু ফুলতে শুরু করবে। আর এই রুটিগুলো কিন্তু একটা একটা করেই করা হয়। এভাবে খুন্তি দিয়েও চেপে আপনারা ফুলিয়ে নিতে পারেন, বা একটা সাদা কাপড়ের টুকরো নিয়েও কিন্তু, বা রুমাল দিয়ে আপনারা এরকম চেপে চেপে রুটিগুলো ফুলিয়ে নিতে পারেন। এভাবে আমি আরেকটা দেখাচ্ছি। আর এই ডোটা যদি ঠিকঠাক হয় তাহলে বেলাটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন এভাবে আরও আমি একটা বেলে আপনাদের দেখাচ্ছি। এভাবে কিন্তু
চালগুঁড়ি দিয়েই এটা বেলতে হবে। বেলে এবার চলুন এটাও তাওয়াতে আপনাদের সেঁকে দেখাচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই শীতকালে কিন্তু এই রুটি খেতে অসাধারণ লাগে, আর এই রুটি একটু হালকা মিষ্টি থাকে যার জন্য কিন্তু অপূর্ব লাগে। তো যারা একেবারেই চিনি খান না, বলবো ওই জলের সঙ্গে চিনি খুব কম দেবেন বা নাও দিতে পারেন। কিন্তু আমি বলবো হালকা যদি মিষ্টি দেন এই চালের রুটিতে তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন এটাও সেঁকে নিলাম আর একদম ফুলে গেছে কিন্তু। এভাবে আমি প্রত্যেকটা রুটিকেই কিন্তু এরকমভাবে বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি একটা ক্যাসারোলের মধ্যে রেখেছি যাতে গরম থাকে, এবং ক্যাসারোলের মধ্যে থাকলে সফটও থাকবে। আর এই রুটি কিন্তু পরের দিনও ঠান্ডা হয়ে গেলেও একেবারে নরম তুলতুলেই থাকবে, কোনো রকম কিন্তু শক্ত হবে না। সেই জন্য ডোটাকে একদম পুরো ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। দেখুন আরও একটা আমি বানিয়ে নিলাম, এটাও কিন্তু ফুলে গেছে। সাইডগুলো যেগুলো একটু ফেটে যাচ্ছে সেগুলো সাইডগুলো একটু চেপে দিলে কিন্তু বাকি রুটিটা ফুলে যাবে। তো ক্যাসারোলে আমি বললাম রেখেছি, এবার ক্যাসারোল থেকে বের করে আপনাদের একটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সাদা ধবধবে হয়েছে দেখুন। হাত দিয়ে একদম আমি করে দেখাচ্ছি, মুঠো করে কতটা নরম। তো চলুন একটা সার্ভিং প্লেটের মধ্যে এবার রেডি করে নিই। আর আমি আজকে এখানে মাংসের সাথে পরিবেশন করছি, তো এটা চিকেন কি মটন সেটাও আপনাদের বলছি। তো দেখুন এইভাবে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম এই নরম তুলতুলে চালের রুটি। কতটা সুন্দর হয়েছে আর কতটা ধপধপে সাদা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে শীতকালে বিশেষ করে এই চালের রুটি খেতে দারুণ মজা। আজকে আমি মাটনের রেসিপি করেছি, মাটন কষা। সেই মাটন কষার সাথে আমি পরিবেশন করেছি। তো আপনারা চিকেন বা যারা ভেজ খান, ভেজ রেসিপির সাথেও পরিবেশন করতে পারেন। এই মটনের রেসিপি কিন্তু খুব শীঘ্রই আসছে, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।